বাংলাদেশ ভারত সম্পর্ক স্মরণকালের সবচেয়ে খারাপ অবস্থানে আছে। দুই দেশের বিদ্বেষমূলক পরিস্থিতির প্রভাব পড়েছে সাংস্কৃতিক অঙ্গনেও। এমনকি বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধ করে দেওয়ার জন্য আদালতে রিটও করা হয়েছে। অন্যদিকে কয়েক বছর ধরে আমাদের দেশে পাকিস্তানি ড্রামার কদর বাড়ছে। দুই দেশের মানুষের জীবনযাপনে বেশ মিল থাকার কারণে দর্শক দারুণভাবে গ্রহণ করছে পাকিস্তানি সিরিয়ালগুলো। তবে ভারতীয় সিরিয়ালের থেকে পাকিস্তানি সিরিয়ালে এমন কিছু বিশেষ পার্থক্য ও বৈশিষ্ট্য রয়েছে যা এই উপমহাদেশে পাকিস্তানি কন্টেন্টকে শক্তভাবে প্রতিষ্ঠিত করছে। ঠিক কোন সব বৈশিষ্ট্য ও কোন সব জনপ্রিয় সিরিয়ালের কারণে পাকিস্তানি ড্রামাগুলো বাংলাদেশে ভারতীয় সিরিয়ালের জায়গা দখল করতে পারে, সেই সব কিছুর বিশ্লেষণ থাকছে আজকের বিশেষ আয়োজনে। দীর্ঘ প্রায় 3 যুগ ধরে আমাদের দেশের বিনোদন জগৎকে অক্টোপাসের মতো জাপটে ধরে আছে ভারতীয় সিরিয়াল। বিশেষ করে মা শাশুড়িদের নিত্যদিনের এক রুটিন হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সিরিয়ালগুলো দেখা। গদবাঁধা গল্পের এই নাটকগুলোর নেতিবাচক প্রভাব অত্যন্ত বেশি। আমাদের মূল্যবোধের বাইরে গিয়ে সাংসারিক ঝামেলা, স্বামী স্ত্রীর ঝগড়া, বউ শাশুড়ির কুটচাল ব্যাপকভাবে উঠে আসে ভারতীয় সিরিয়ালের গল্পে, যার ফলে আমাদের সমাজেও ডিভোর্স, পরকীয়া বাড়ছে ব্যাপক হারে। সেই সাথে আমাদের রীতিনীতি এবং চলাফেরাতেও পড়ছে নেতিবাচক প্রভাব। অন্যদিকে পাকিস্তানি ড্রামাগুলোর গল্প অনেকটাই বাস্তবতার কাছাকাছি। সামাজিক সমস্যাগুলো এবং এর ইতিবাচক সমাধান উঠে আসে পাকিস্তানি ড্রামাতে। মূলত করোনা লকডাউনের সময়কালে বাংলাদেশে বেড়েছে পাকিস্তানি নাটকের কদর। এরপর ইউটিউবের কল্যাণে এখন জেনজি প্রজন্মের কাছেও পাকিস্তানি ড্রামার পরিচিতি বাড়ছে। এইসব নাটকের গল্প খুব বেশি অতিরঞ্জিত হয় না এবং হিন্দি সিরিয়ালের মতো বছরের পর বছর ধরে টেনে নেয়ার প্রবণতাও নেই। পাকিস্তানি অভিনেত্রীদের পোশাক ও অভিনয় আমাদের দর্শক বেশ ভালোভাবে গ্রহণ করে নিতে পারছে। হিন্দি সিরিয়ালগুলোর সংলাপ যেখানে হয়ে উঠছে ট্রল এলিমেন্ট, সেখানে পাকিস্তানি সিরিয়ালের ডায়লগগুলোতে শিক্ষণীয় অনেক কিছুই থাকে। এতদিন ভারতীয় লেন্সে পাকিস্তানকে দেখানো হতো নেতিবাচকভাবে, কিন্তু এখন সরাসরি পাকিস্তানি সিরিয়াল দেখার সুযোগ হবার ফলে দর্শকেরা পাকিস্তানকে নতুনভাবে জানতে পারছে। মজার বিষয় হচ্ছে ভারতীয়রাও এখন তাদের সিরিয়াল বাদ দিয়ে পাকিস্তানি ড্রামায় বুঁদ হচ্ছেন। 2014 সালে যখন ভারতীয় টিভি চ্যানেল জিন্দেগিতে হামসাফার প্রচারিত হচ্ছিল, তখন সামাজিক মাধ্যম টুইটারে পরিচালক সুভাষ ঘাই লিখেছিলেন, জিন্দেগি চ্যানেলের ইন্টারেস্টিং নাটকগুলোতে যে মানুষ এবং ঘরগুলো দেখানো হয় তা বাস্তবিক, এগুলো আমার নজর কেড়েছে। ভারতের জনপ্রিয় অভিনেতা জাভেদ জাফরি লিখেছিলেন, জিন্দেগিতে এক বাসায় 3টি সিরিয়াল দেখে ফেললাম। এই চ্যানেলের কন্টেন্টগুলো ভারতীয় ডেইলি শোপগুলোকে হুমকির মুখে ফেলবে। মেরে হামসাফার, দিওয়ানগি, ক্যাসে তেরা খুদগর্জি, ইয়ে দিল মেরা, খামোশি সহ অসংখ্য পাকিস্তানি সিরিয়ালের কারণে প্রচুর দর্শক তৈরি হয়েছে বাংলাদেশে। 2023 সালের তেরে বিন সিরিয়াল অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে ইউটিউবে ভিউয়ের রেকর্ড করেছে। এবার চলুন জেনে নেওয়া যাক কিছু বিখ্যাত পাকিস্তানি সিরিয়ালের ব্যাপারে। 2021 সালে মুক্তি পায় পারিজাত। আহমেদ আলী আকবর অভিনীত পারিজাতের চরিত্রটি দর্শকের হৃদয় ভালোভাবে স্পর্শ করেছে। সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসার পথে বাধা ইত্যাদি অতিক্রম করে অনুপ্রেরণা যোগায় এই সিরিয়াল। বিভিন্ন পর্বে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে ইউমনা জাইদি এবং কিরণ তাবিরকে। 2019 সালে আসা ড্রামা সিরিজ আলিফ, বিশ্বাস ও নিজেকে খুঁজে পাওয়ার গল্প বলা হয় এই সিরিজকে, যেখানে মমিন এবং মমিনার জীবনকে ঘিরে এগিয়েছে গল্প। জীবনের প্রতি অনাস্থা এসে গেলে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় এই সিরিজ। 2023 সালে মুক্তি পাওয়া তুমহারে হুসনে কে নাম সিরিয়ালটি আর্ট ও ভালোবাসার এক কাব্যিক উপাখ্যান। সাবা কামার, ইমরান আব্বাস এবং হারিস ওয়াহিদ অভিনীত তুমহারে হুসনকে নাম আবেগ, উচ্চাকাঙ্ক্ষা এবং রোমাঞ্চের চমৎকার এক মেলবন্ধন। তবে পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সিরিয়াল হচ্ছে কাভি মে কাভি তুম। ARY ডিজিটাল চ্যানেলে 34 পর্বের এ ধারাবাহিকের প্রচার শুরু হয় গত জুলাই মাসে, শেষ হয়েছে নভেম্বরের শুরুর দিকে। কাভি মে কাভি তুম দর্শকদের এতটাই পছন্দ হয়েছে যে এর শেষ পর্ব সিনেমা হলে প্রচারের সিদ্ধান্ত নেন নির্মাতারা। করাচি, লাহোর, ইসলামাবাদ, ফয়সালাবাদ সহ বিভিন্ন শহরের হলগুলোতে আগে ভাগেই শেষ হয়ে যায় শোয়ের টিকিট। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির। তবে পাকিস্তানি সিরিয়ালের ক্ষেত্রে সকলের ভীষণ পছন্দের ধারাবাহিক হচ্ছে হামসাফার। 2011 সালে আসা এই সিরিয়ালের গল্প এগিয়েছে খিরাত ও আসর এর জীবন, তাদের ভালোবাসা, পারিবারিক দ্বন্দ্ব, প্রতিশোধকে কেন্দ্র করে। মাহিরা খান ও ফাওয়াদ খান অভিনীত হামসাফার আজও বাংলাদেশ ও ভারতে তুমুল জনপ্রিয়। বর্তমানে বাংলাদেশে পাকিস্তানি কেবল চ্যানেলগুলো উন্মুক্ত নেই। যদি ভারতীয় চ্যানেলের মতো পাকিস্তানি চ্যানেলও সুযোগ পায়, তাহলে বাংলাদেশে ভারতীয় নিম্নমানের সিরিয়ালগুলোর আধিপত্য অনেকটা কমবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।